আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মোহতারাম, শব্দে শব্দে প্রতিদিনের ধারাবাহিক কোরআন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় মোহতারাম, আমাদের ক্লাসকে দুই পার্টে সাজিয়েছি। আমরা প্রথম পার্টে আয়াতের কালার কোডেড শব্দে শব্দে বর্ণনা করেছি বিভিন্ন কালার দিয়ে, এবং দ্বিতীয় পার্টে আয়াতের সংক্ষিপ্ত গ্রামার, যেমন কোনটা অতীতকাল, কোনটা বর্তমান ভবিষ্যৎ, কোনটা ইন্টিগ্রেটিভ সেন্টেন্স, কোনটা নেগেটিভ, কোনটা অর্ডার ফরবিডেন। এইভাবে আপনারা দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন। ইনশাল্লাহ আপনার কয়েকটি ক্লাস করলেই বুঝতে পারবেন কোরআন কত সহজ। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মোহতারাম, চলুন আজকে ক্লাস শুরু করার পূর্বে আয়াতের সরল অর্থ এক নজর দেখি। আজকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব সূরা আন-নূরের 56, 57 এবং 58 তিনটা আয়াত। চলুন। আর তোমরা সালাত কায়েম করো, জাকাত দাও এবং রাসূলের আনুগত্য করো, যাতে তোমরা রহমত প্রাপ্ত হতে পারো। জি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি কৃতজ্ঞতা শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার আমাদেরকে তার এই কোরআন ক্লাস শোনার বোঝার এক মহা সুযোগ করে দিয়েছেন, ব্যবস্থা করে দিয়েছেন। এর জন্য শুকরিয়া শরীফুল আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, দূরের কাছে দেশে বিদেশে নতুন প্রথম ভাই বোনেরা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, শুকরান, জাযাকুমুল্লাহ খায়রান। নতুন ভাই বোনেরা যারা জয়েন করেছেন আপনাদের আন্তরিক মোবারকবাদ। আপনারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনের ক্লাসগুলো দেখবেন, লিঙ্ক দেওয়া আছে, বিভিন্ন পারা আকার এবং গ্রামার ক্লাস আছে, শর্ট গ্রামার, সেগুলো দেখবেন, তাহলে আপনার কোরআন বুঝতে পারবেন। আমাদের একটাই টার্গেট, আমরা কোরআন বুঝে পারবেন ইনশাআল্লাহ। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আকিমু, তোমরা কায়েম করো, অ্যান্ড এস্টাবলিশ, এটা ইম্পারেটিভ ভার্ব, আদেশমূলক। as-সালাত, সালাত দ্য প্রেয়ার। ভাই, নামাজকে এস্টাবলিশ করতে বসছে, খাড়া করতে বসছে, সোজা কথা। একটা জিনিস শুয়ে আছে, মনে করেন যে একটা লাঠি শুয়ে আছে, লাঠিটা দাঁড়া করানো, এটা হচ্ছে কায়েম করা, এস্টাবলিশ করা। ওয়া আতু, আত মানে দাও, আতু মানে দাও, গিভ। আজ-যাকাত, জাকাত দাও। নামাজ কায়েম করো এবং জাকাত দাও। যখনই সালাতের কথা আসছে কোরআনে, সাথে সাথে জাকাতের কথা আসছে। ভালো করে বুঝতে হবে ভাই। আমাদের ভিতরে হয়তো অনেকেই আলহামদুলিল্লাহ তাদের ব্যক্তিগত জীবনে তারা সালাত কায়েম করেছেন, হয়তো পারিবারিকভাবে পারছেন কিনা বা সামাজিকভাবে পারছেন কিনা সেটা আমি জানি না, কিন্তু হয়তো ব্যক্তিগতভাবে সালাত করেন। কিন্তু দেখা যায় অনেকেই আবার তাদের ভিতরে জাকাতের ব্যাপারে উদাসীন, জাকাত ঠিকমতো দেয় না। তাহলে আমাদেরকে এটা ভালোভাবে বুঝতে হবে। সালাতের পাশাপাশি যারা জাকাতের হকদার হয়েছেন, মালদার হয়েছেন, তাদেরকে জাকাত দিতে হবে ভাই। এরপর আল্লাহ বলছেন ও আতিউ, আর আনুগত্য করো, আর রাসূলের ভাই, রাসূলের আনুগত্য করতে হবে। রাসূলের আনুগত্য মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ আমাদেরকে মেনে চলতে হবে, তার জীবন বিধান আমাদেরকে পড়তে হবে ভাই, জানতে হবে, তাহলেই তার আমরা পুরোপুরি আনুগত্য করতে পারবো। একটা জিনিস বলি, এর আগে আমি হয়তো অনেক সময় বলেছিলাম, আর রাহিকুল মাকতুব যে একটা বই আছে, সেই বইটা আপনারা পড়বেন। ওখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী বিস্তারিত বর্ণনা করা আছে, সেগুলো দেখেন। তার থেকেই এই কোরআন পড়েন, তার থেকে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে আমরা আনুগত্য করব। আসলে এই আয়াতের ভিতরে প্রিয় মতন লক্ষ্য করুন, একটি, দুটি, তিনটি, এই তিনটি ফেল বা ভার্ব আছে। এই তিনটি ফেল বা ভার্বই হলো গিয়া ইম্পারেটিভ ভার্ব, যাকে বলা হয় আদেশমূলক। তিনটাই, এগুলো বিস্তারিত বর্ণনা করেছি দ্বিতীয় পার্টে, আমাদের সংক্ষিপ্ত গ্রামার পার্টে। আপনারা দয়া করে শেষ পর্যন্ত থাকবেন, দেখুন। আশা করি দেখতে দেখতে আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। এরপর আল্লাহ বলছেন কি, লাআল্লাকুম, যাতে করে তোমরা। এই দেখেন, আপনার মনে আছে তো, ইন্না, আন্না, লাআল্লা, লাইতা, লাকিন্না, এই যে কয়েকটা ইন্নার, যেমন 6 সিস্টার আছে, 6টা বোন আছে ইন্নার। এই ইন্নার সাথে যখনই পসেসিভ প্রোনাউন মিলে, তখনই অর্থটা দাঁড়াবে পার্সোনাল প্রোনাউনের মতো। যেমন ই আমার, না আমাদের, এটা না হয়ে আমি আমরা হয়। যেমন দেখুন, লা আল্লাহ মানে হয়তো বা মেবি, হতে পারে, পারহ্যাপস। কুম মানে তোমরা, তোমাদের, কিন্তু তোমাদের না হয়ে কী হলো ভাই, তোমরা হলো। ক্লিয়ার? লা আল্লাকুম, যাতে করে তোমরা তুরহামুন,
অর্থাৎ রহমত পাইতে পারো, তোমাদেরকে রহমত দেয়া যেতে পারে। প্রিয় মোহতারাম, এখন দেখেন এই শব্দটা কিন্তু প্যাসিভ ভয়েস, এটা রাহিমা থেকে আসছে, রাহিমা ইয়ার হামু, কিন্তু তুর হামু আসছে, পেশ হলো কেন? প্যাসিভ ভয়েসের নিয়ম অনুযায়ী পেশ হয়েছে। এগুলো যাও আমরা দ্বিতীয়বারে গ্রামারে আলোচনা করেছি। এখানে একটা খেয়াল করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে যাতে করে তোমরা রহমত পেতে পারো। এখন আমি আল্লাহর রহমত পেতে চাই। আল্লাহর রহমত পেতে হলে আল্লাহ কন্ডিশন কি দিয়েছেন? সালাত কায়েম করতে হবে, জাকাত দিতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে। তিনটা কথা এখানে বলেছেন আল্লাহ। এখন এই তিনটা কথার ভিতরে যদি আপনি না মানেন, আপনি জাকাতের ব্যাপারে উদাসীন, আপনি সালাতের ব্যাপারে উদাসীন, ইভেন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করার ব্যাপারে আপনি উদাসীন, এখন বলেন তাহলে আপনি কি রহমত পাবেন? এরপরও আপনি না করে আপনি আল্লাহর কাছে হঠাৎ করে বা কোনো সময় খুব কান্নাকাটি করে আল্লাহ তুমি রহমত দাও, রহমত দাও, রহমত দাও, অথচ আপনি ওই তিনটার থেকে আপনি অনুপস্থিত। কিন্তু ভাই কাজ হবে না, এটা কোশ্চিন কালেও হবে না, কারণ আল্লাহ সব কিছু কন্ডিশন দিয়ে দিয়েছেন। 2 + 2 = 4 হবে, ব্যাস, এটা ইজ ক্লিয়ার। 2 লিখলেন প্লাস 1 লিখলেন, আর আপনি আল্লাহর কাছে বললেন যে আল্লাহ তুমি আমাকে 4 বানাই দাও, 4 বানাই দাও, 4 বানাই দাও, হবে নাকি জীবনে? 2 + 2 = 3 হবে, সেখানে তো 4 হবে না। এটা আমাদের বুঝতে হবে, প্রত্যেকটা আয়াতের গুরুত্ব আমাদের বুঝতে হবে, সেই গুরুত্ব অনুযায়ী আমাদেরকে মেনে চলতে হবে। তো আসুন আমরা সালাত কায়েম করি, আমি ব্যক্তি জীবনে কায়েম করি, আমার পারিবারিক জীবনে কায়েম করি, আমার পরিবারের সবাই যেন সালাত আদায় করে, এ ব্যাপারে আমরা যেন সচেষ্ট হই। এরপর আমরা সমাজের দিকে তাকাই, রাষ্ট্রের দিকে তাকাই। জাকাতের ব্যাপারেও ঠিক তদ্রূপ। আপনি জাকাতের যদি আপনার মালদার হয়ে থাকেন সেই অনুযায়ী নিসাব পরিমাণ আপনার মাল থেকে থাকে, আপনাকে জাকাত দিতে হবে, কিন্তু না দিলে হবে না, রহমত পাবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য করতে হবে, কোনটা করলে, কোনটা রাসূল করেছেন, কোনটা করেননি, সেটা আপনাকে মেনে চলতে হবে। আশা করি বুঝতে পেরেছেন আয়াতটি। জি, এরপর যখন আল্লাহ বলছেন তুমি কি কাফিরদেরকে জমিনে অপরাগকারী মনে করো না? তাদের আশ্রয়স্থল আগুন, তারা কতই না নিকৃষ্ট এই প্রত্যাবস্থান। অর্থাৎ এই যে কাফিররা, কাফির বলতে যারা কুফরি করে জমিনে, আল্লাহর অবাধ্য, আল্লাহর হুকুম মেনে চলে না, আল্লাহ বলছেন যে তাদের কি তুমি অপরাগকারী মনে করো না? মানে তারা কি মনে করো যে তারা যা করতেছে খুব তাই রাইট করতেছে, তাদের খুব অনেক ক্ষমতা, অনেক পাওয়ার? জি না, যতই তুমি তাদের মনে করো না কেন, তাদের ডেস্টিনেশন হলো কিন্তু আগুন। আল্লাহু আকবার, এটা আল্লাহ বলে দিয়েছেন। চলুন শব্দে শব্দে। আল্লাহ বলছেন লা মানে না, তাহসাবান্না হাসিবা থেকে আসছে শব্দ। হাসিবা মানে সে মনে করেছে বা ধারণা করেছে, ইয়াহসাবু সে ধারণা করে বা মনে করে। ক্লিয়ার? তাহসাব লা তা মানে তুমি কি মনে করো না, বা নুনের উপর লাস্টে তাকিদ আসছে, মানে মাস্ট অর্থে। ক্লিয়ার? তুমি কি মনে করো না আল্লাযিনা যারা তারা কাফারু কুফরি করতেছে, যারা এই কুফরি করতেছে। কুফরি ভাই কি? সিম্পল জিনিসটা আমাকে বুঝতে হবে। আপনি কুফরি বললেই মনে করে না যে আপনি সে যারা ঈমান আনে নাই, যারা মূর্তি পূজারি করে, যারা শিরক, এরকম কুফরি ভাই আপনার আমার ভিতরে কুফরি রয়ে গেছে। ইচ্ছাকৃতভাবে আপনি নামাজ ছেড়ে দিলেন, আপনি কুফরি করলেন। ইচ্ছাকৃতভাবে আপনি পর্দা করলেন না, আপনি কুফরি করলেন। ব্যাস, দুটো কথা বললাম। এরপরে আপনি পর্যায়ক্রমে আসেন, আপনি সুদ খেলেন, আপনি ঘুষ খেলেন, আপনি জেনা বেবিচারে, আর তারপরে আপনার অন্যায়, অত্যাচার, অবিচার, এই ভিতরে চলে গেছেন। আপনার নামটা হয়তো আব্দুর রহমান, আব্দুর রহিম হইতে পারে, কিন্তু আপনার নামটা কিন্তু কুফরি খাতে আল্লাহ উঠে যাবে যদি আপনার আবার ভিতরে সেই অবাধ্যতা এক্সারসাইজ হয়, অনুশীলন হয়। জি, তা আল্লাহ বলছেন যে আল্লাযিনা কাফারু যারা কুফরি করতেছে, মুজিজিন অর্থাৎ মুজিজিন অর্থাৎ অপরাগকারী, স্কেপ হিজ আর্থ জমিনে, তারা কি পালাতে পারবে এই জমিন থেকে? তারা কি অপরাগ করতে পারবে আল্লাহকে, যে না আল্লাহ তুমি আমাকে ধরতে পারবে না?
আমি এমনভাবে আমি করেছি, সব সিস্টেম করে রাখছি, আল্লাহ আমাকে ধরতে পারবে না। জি না, আল্লাহ বলছে কখনো না। সে যেখানেই থাক পৃথিবীর, যেখানে যে পালাক, অমা হুমান হাবি গ ইবিন, সে কোথাও থেকে গায়েব হতে পারবে না ভাই। এটা মনে করতে হবে। পৃথিবীতে যে যত ক্ষমতা দেখিয়েছে, যে যত কুফরি করেছে, আল্লাহর পাকড়াও থেকে কেউ রেহাই পাবে না। এটা কিন্তু আসল, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। আর সেই অনুযায়ী আমাদেরকে চলা উচিত। আসলে কি বলবো, আমরা চলি না। আমরা যখন ক্ষমতা পাই, পাওয়ার পাই, তখন আমরা ধরাকে সরা জ্ঞান মনে করি যে কেউ আমাকে কিছু করতে পারবে না, কেউ আমাকে কিছু দেখতে পারবে না, কেউ আমার কিছু করতে পারবে না। এই মেন্টালিটি আমাদের ভিতরে চলে আসে। শয়তান আমাদেরকে এভাবে বিভিন্ন ইনফ্লুয়েন্স করে। কিন্তু হঠাৎ করে যখন শয়তান আমার কাছ থেকে চলে যায়, তখন তো ধরা পড়ে যাই যে হায় হায়। শয়তান বলে যে এবার আমি আল্লাহকে ভয় করি, আমি আর তোমার সাথে নাই। এগুলো তো আপনার কোরআনে আয়াতে দেখছেন। তো আসুন ভাই, আমরা আল্লাহর এই কোরআনের আয়াতকে ধরে রাখি, আঁকড়ে ধরি। আল্লাহ আমাদেরকে রহম করবেন ইনশাআল্লাহ। এরপর দেখুন আল্লাহ বলছেন সেই কাফের যারা দুনিয়াতে ধরাকে সরা জ্ঞান মনে করে, ও মা ওয়াহুম, ওয়া মানে আর, মা ওয়া মানে আশ্রয়স্থল, অ্যাবাউট, হুম মানে তাদের আশ্রয় হবে আর নারু, আগুন হবে তাদের ঠিকানা। সোজা কথা। দুনিয়াতে সে আল্লাহ তো জানেন, বিভিন্ন আয়াতে ওয়াদা করেছেন যে যারা অত্যাচার করে, নির্যাতন করে, নিপীড়ন করে মানুষকে, তারপরে কুফরি করে, কুফরির নীতি অবলম্বন করে, তাদের তো দুনিয়াতে আল্লাহ অপমানজনক শাস্তি দিবেনই। তারপরে তাদের ঠিকানা হলো আগুন। এটা আমাদেরকে সবাইকে মনে রাখতে হবে। আল্লাহ বলছেন ওয়ালা বিইসা, ও মানে আল্লাহ মানে অবশ্যই, বিইসা মানে কতই না নিকৃষ্ট, আল মাসি সে ফিরে যাওয়ার জায়গাটা, সে ডেস্টিনেশন কতই না নিকৃষ্ট। সি 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 এইভাবে আল্লাহ বলতেছেন ভাই। তো আসুন এই আগুনকে আমরা নিকৃষ্ট হিসাবে চিনি, এবং এই আগুনে আমরা কেউ যাব না। আর না যাওয়ার জন্য আমাদেরকে কি কি করতে হবে আমাদের কোরআনের আয়াতে পাতায় পাতায়, পৃষ্ঠায় পৃষ্ঠায় আল্লাহ বলে দিচ্ছেন। আসুন সেটা বোঝার চেষ্টা করি। এবং সুস্পষ্টভাবে আল্লাহ বলছেন যে ক্লিয়ারভাবে বাইয়ে না, সুস্পষ্ট বর্ণনা করতেছেন। আর সুস্পষ্ট বর্ণনার জন্য আসছে কোরআন। কিন্তু হায় হায় আমাদের দুর্ভাগা, আমরা এতদিন কোরআন বুঝে পড়ি নাই, না বুঝে পড়ে আসছি। আসুন বোঝার চেষ্টা করি। দেয়ার প্লেস ইজ দ্য ফায়ার, মিজারেবল ডেস্টিনেশন। জি, এরপরে দেখুন একটা বড় আয়াত, প্রিয় মোহতারাম, আমাদের পারিবারিক জীবনের এক সুন্দর দিক নির্দেশনা আল্লাহ দিয়েছেন। হে মুমিনগণ, তোমাদের ডান হাত যার মালিক হয়েছে এবং তোমাদের মধ্যে যারা প্রাপ্তবয়স্ক হয়নি, তারা যেন অবশ্যই 3 সময়ে অনুমতি গ্রহণ করে। ফজরের সালাতের পূর্বে, দুপুরে যখন তোমরা তোমাদের পোশাক খুলে রাখো, এবং ইশার সালাতের পর। এই 3টি তোমাদের গোপনীয়তার সময়। অর্থাৎ প্রিয় মোহতারাম, আপনাদের বাসা বাড়িতে জানেন যে আমরা যখন ফজরের সালাতের পূর্বে, তখন আমাদের শরীরের কাপড় চোপড় একটু ঢিলা ঢালা থাকে। তারপর দুপুরে যখন লাঞ্চ করা হয়, লাঞ্চের পরে একটু যখন শোয়া হয়, শোয়ার সময় একটু শরীরের কাপড় টাপড় ঢিলা ঢালা করে শোয়া হয়, এবং এশার সালাতের পরে। এই 3টা সালাতের পরে, এই 3টা সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে যারা বাসায় থাকে, সে গায়ের মাহরাম হোক বা যেই হোক, ছেলে হোক, বড় ছেলে হোক, ছোটো ছেলে হোক, বা কাজের বুয়া হোক বা কাজের ছেলে হোক, যেই হোক, সে যেন রুমে ঢোকার পূর্বে অনুমতি নেয়। হুট করে যেন রুমে না ঢোকে, কারণ স্বাভাবিকভাবে ওই সময়টায় সবাই একটু অগোছলা থাকেন আর কি। জি, আল্লাহ এই পারিবারিক বিধানটা কত সুন্দরভাবে বলে দিয়েছেন। এই 3 সময়ের পরে তোমাদের এবং তাদের কোনো দোষ নাই। এই 3 সময় ছাড়া অন্য সময় হ্যাঁ ঠিক আছে ঢোকবা, বা মায়ের রুমে মেয়ে ঢুকবে, বা ছেলে ঢুকবে, বা বাবার রুমে, এটা তোমরা ঢুকতে পারো, কিন্তু অনুমতি নিবা এই 3টে সময়। স্পেশালি তোমাদের একে অন্যের কাছে যাতায়াত করতেই হয় স্বাভাবিকভাবে। ঘরের ভিতরে তো বা ভাইয়ের কাছে, ছেলের কাছে, বড়োর কাছে, সবাই এর রুমে যাবেই। এভাবেই আল্লাহ তোমাদের উদ্দেশ্যে তার আয়াতসমূহ বর্ণনা করেন। সুবহান আল্লাহ, খুলে খুলে বর্ণনা করেন। আল্লাহ মহাজ্ঞানী, প্রজ্ঞাময়। সুবহান আল্লাহ। চলুন শব্দে শব্দে দেখি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু,
ওহে মুমিনগণ, লি যেন, ইয়াস্তাযিনকুম এটা ক্রিয়ার 10 নম্বর ফর্ম আসছে, ইস্তাযানা। ইস্তাযানা মানে অনুমতি চাওয়া, ক্লিয়ার। ইয়াস্তাজিনু অনুমতি চায় বা চাবে, তাহলে যেন অনুমতি চায়, কুম মানে তোমাদের কাছে, আল্লাযিনা যারা মালাকাত মালিক হয়েছে, আইমানুকুম তোমাদের ডান হাত। এখানে তদানীন্তন সময় সেই মালিকানা ডান হাত বলতে আপনার সেই দাস দাসীকে বোঝানো হয়েছে। ঘরের ভিতর দাস দাসী থাকতো, তখন সে দাস দাসী তো যে কোনো সময় যে কোনো রুমে ঢুকতে পারতো, কিন্তু ওই 3টে সময় কিন্তু এই দাস দাসীও সেই ঘরে ঢুকবে না আপনার অনুমতি ছাড়া। যদি ম্যাচিউর হাজব্যান্ড ওয়াইফ কোনো রুমে থাকেন, হয়তো ছেলে আছে, ছেলের বউ আছে এক রুমে, অথবা মেয়ের বউ মেয়ের জামাই এক রুমে আছে, অথবা স্বামী স্ত্রী এক যে রুমে আছে, এই সকল রুমে সাধারণত অথবা মা একা একা শুয়ে আছে, অথবা বাবা একা একা শুয়ে আছেন, বড় ভাই একা একা শুয়ে আছেন, অথবা বড় বোন শুয়ে আছেন, যে কেউ শুয়ে আছেন, সেই রুমে ঢোকার জন্য অনুমতি দিতে হবে। তার মধ্যে 1 নম্বর হলো গিয়া এই দাস দাসী কথা রয়েছে। আসলে বর্তমান তো এখন দাস দাসী নেই, প্রথা নেই, তবে কিন্তু এখন বাসায় কিন্তু আমাদের কাজের বুয়ারা থাকেন, অথবা কাজের ছেলেরাও থাকেন, ঠিক না? তো এরাও কিন্তু অবশ্যই রুমে ঢোকার আগে অনুমতি নিবে। যা প্রিয় মধ্যে এই আয়টা বেশ বড়, মানে আয়টা বলার আগে আরেকটু কথা আমি বলে নিই, তাতে আমাদের হয়তো বুঝতে সুবিধা হবে, দয়া করে বিরক্ত হবেন না প্রিয় মোহতারাম। আসলে এই বিশেষ 3টে সময়ে অনুমতি চাওয়ার বিধান কিন্তু আল্লাহ বর্ণনা করে দিয়েছেন কোরআনে। এখন যদি দেখেন এটা কিন্তু আদেশ, এটা কিন্তু অমান্য করলে কিন্তু গুনাহ হবে। কিন্তু এই 3টে সময় হচ্ছে ফজরের সালাতের পূর্বে, দুপুরে বিশ্রাম গ্রহণের সময়, আর এশার সালাতের পর। এই 3 সময় মাহরাম আত্মীয় স্বজন, এমনকি বুদ্ধিসম্পন্ন অপ্রাপ্ত বালক বালিকা ছেলেমেয়েরা আর কি, এবং সেই দাস দাসীদেরকেও আদেশ করা হয়েছে তারা যেন কারো নির্জন কক্ষে অনুমতি ব্যতীত প্রবেশ না করে। কেননা এমন সময় মানুষ স্বাধীন ও খোলাখুলি থাকতে চায়, কিছু কিছু সময় অতিরিক্ত বস্ত্র বা শরীরে খুলে ফেলে, এবং মাঝে মাঝে হাজব্যান্ড ওয়াইফ একই সাথে আপনার খোলামেলা কথা বলেন। এই সময় আল্লাহ বলছেন যে কোনো বুদ্ধিমান বালক অথবা গৃহের কোনো নারী অথবা নিজ সন্তানদের মধ্য থেকেও কেউ অনুমতি ব্যতীত প্রবেশ করলে প্রায় আপনার কিন্তু কী হয়, লজ্জার সম্মুখীন হতে হয়, যা অত্যন্ত কষ্ট বোধ করতে হয়। কমপক্ষে সংশ্লিষ্ট ব্যক্তির খোলাখুলিভাবে থাকা ও বিশ্রামে খুব বিঘ্ন ঘটে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন এই আলোচ্য এই যে আমাদের এই 58 নম্বর আয়াত সমূহ আল্লাহ তাদের জন্য বিশেষ অনুমতি চাওয়ার বিধান কিন্তু বর্ণনা করছেন। এইসব বিধানের পরেও একথাও বলা হয়েছে, আল্লাহ বলতেছেন যে তোমরা এই সময় ছাড়া একে অপরের কাছে অনুমতি ব্যতীত যাতায়াত করো, তাদের দোষ নেই, সেখানে পারমিট করে দিয়েছেন। তাই আসুন প্রিয় মোহতারাম, এটা বোঝার চেষ্টা করি এবং সেই অনুযায়ী আমাদের জীবনে, আমাদের পারিবারিক জীবনে এটা আমরা অনুসরণ করব ইনশাআল্লাহ। এবার দেখেন আল্লাহ বলছেন ওয়াল্লাযিনা, আর যারা, লাম মানে না নেগেটিভ মানে অতীতকালে না, ঠিক আছে, ইয়াবলুগু বালাগা হয় নাই, বালেগ হয় নাই, আল হুলুম মানে প্রাপ্তবয়স্ক, পিউবার্টি, ম্যাচিউর যাকে বলা হয়, যে এখনও প্রাপ্তবয়স্ক হয়নি, তাদের ক্ষেত্রে বলা হয়েছে মিনকুম তোমাদের মধ্যে, সালাসাত মাররাতিন, অর্থাৎ এই 3টা টাইমে যারা এখনও প্রাপ্তবয়স্ক হয়নি তারাও কিন্তু অনুমতি নিবে। ছোটো বাচ্চা, ছোটো মেয়ে বা ছোটো ছেলেও বলবে আম্মু তোমার রুমে আসতে পারি, বা আব্বু তোমার রুমে আসতে পারি, এইভাবে সে অনুমতি নেবে। প্রিয় ভাই বোনেরা, এই জিনিসগুলো আমাদেরকে সন্তানদেরকে শিখাতে হবে যে বাবা বা আম্মু খবরদার তুমি বাবা আমার রুমে এই সময় ঢোকার সময় স্পেশালি তোমরা অনুমতি নিবা, সবসময় অনুমতি নিবা। জি, এরপর দেখুন আল্লাহ বলছেন মিন কবলা পূর্বে সলাতিন সালাতের আল ফজরি ফজরের, ওয়াহিনা যখন তাদউনা তোমরা খুলে রাখো, ওয়াদা থেকে আসো, ওয়াদা ইয়াদাউ, ক্লিয়ার, যে তোমরা খুলে রাখো, সিয়াবা মানে কি ভাই, পোশাকের আরেকটা সিনোনিম শব্দ হচ্ছে লিবাস বা সিয়াব, এর গার্মেন্টস যাকে বলা হয়, কুমে তোমাদের।
তোমাদের যখন কাপড় চোপড় একটু ঢিলাঢালা করো, একটু খুলে রাখো, স্বাভাবিকভাবে ঘরের ভিতরে তো হয় বাইরে যেভাবে চলাফেরা করে এইভাবে তো থাকে না, তারপরে স্পেশালি নিজের পার্সোনাল রুমে তখন তো আরও একটু রিল্যাক্সেশন থাকবে। আল্লাহ সবই জানেন এবং এটা বিধান আছে, এবার নিয়ম আছে, করতে পারেন। আর এই সময়টা কত সুন্দরভাবে আল্লাহ বর্ণনা করতেছেন তার কথাগুলো, পারিবারিক শিষ্টাচার যাকে বলা হয়, এগুলো আমাদেরকে আল্লাহ শিক্ষা দিচ্ছেন। জি, মিনাজ জাহিরাতিন অর্থাৎ দুপুরে, এই নুন তো দুপুরের সময়, ফজরের সালাতের পূর্বে, তারপরে এশার পরে, এই তিনটে সময় কিন্তু স্পেশালি বলে দিয়েছেন। জি, এবার কি বলছেন? ওয়া মিন বাদি, ওয়া এবং মিম বাদি এবং পরে কি সলাতিন, সেই সালাতের কোন সালাত? ঈশাই, এশা, এশার সালাত। দেখেন কত সুন্দর, এশার নামাজের কথা আসছে। আমরা এশা বলি বাংলায়, আরবি তো এশা, ক্লিয়ার। এশার পরেও মানুষ আরও ঢিলাঢালা হয়ে রুমের থাকে। আল্লাহ বলছেন সালাসু, এই তিন, আওরাতিন, গোপনীয় সময়, টাইমস অফ প্রাইভেসি লাকুম, তোমাদের এই তিনটা টাইম হলো তোমাদের প্রাইভেট টাইম, প্রাইভেসি। অতএব এই তিনটা টাইমে যেন খবরদার খবরদার তোমাদের বাচ্চারা বা তোমাদের ঘরে যারা আছে তারা যেন রুমে ঢোকার আগে অনুমতি নেয়। সুবহানাল্লাহ, কি শিষ্টাচার আল্লাহ আমাদেরকে শিখাচ্ছেন। এবার আল্লাহ বলছেন পারমিশন দিচ্ছেন কি? লাইসা মানে না, আলাইকুম তোমাদের উপরে, ওয়া আলা আলাইহিম এবং তাদের উপরে, এবং তোমাদের উপরে এবং তাদের উপরে জুনাহন, কোনো দোষ বা গুনাহ, এনি ব্লেম নাই, বাদাহুন্না, এই সময়টার সারা, অন্য সময় ঢুকতে গুনাহ নেই, ঠিক আছে। তাহলে আমাদেরকে ভাই বুঝতে হবে যে অন্য সময় কিন্তু আমাদেরকে খুব সুন্দরভাবে পরিপাটিভাবে কিন্তু থাকতে হবে। কিন্তু আসলে আমাদের অভ্যাস হলে কি আমরা ওই তিনটে সময় না, আমরা করি কি যখনই পার্সোনাল রুমে আসি একদম সবসময় খোলামেলা থাকি, কিন্তু যে কোনো সময় কিন্তু হুট করে ছেলে মেয়ে বা অন্য কেউ ঘরে ঢুকে দিতে পারে, তখন একটা লজ্জায় পড়তে হয়। এই জন্য কিন্তু আমাদেরকে স্পেশালি এই তিনটে সময় ছাড়া কিন্তু আমাদেরকেও খুব সাবধানে কাপড় চোপড় শরীরে রাখতে হবে, না হয় কিন্তু সমস্যা আছে। আশা করি বুঝতে পেরেছেন। জি, এবার আল্লাহ বলছেন দেখুন তাওয়াফুন, তাওয়াফ করবা। দেখেন আমরা কিন্তু ওই যে মক্কা শরীফে তাওয়াফ করে, আমরা ওইখানে শুধু তাওয়াফটা বুঝি যে মক্কায় চতুর্দিকে তাওয়াফ করতে হয়, তাওয়াফু না। তাওয়াফ হলো কি যাতায়াত করা, মুভিং, মুভ করা, অ্যাবাউট, মুভিং অ্যাবাউট যাকে বলা হয়, যাতায়াত করতেই হয়। আলাইকুম তোমাদের, বাদুকুম আলা বাদিন, আরে ঘরের ভিতরে থাকলে তো একে অপর রুমে স্বাভাবিকভাবে যাতায়াত করতেই হয়, আল্লাহ বলতেছেন। এটা তো বেঁধে রাখা যায় না, সময় অসময় বড় ভাই বোনের রুমে যাবে, বোন আপনার ভাইয়ের রুমে যাবে, বাবা মেয়ের রুমে যাবে, মেয়ে বাবা এই সময় আসলে যে যাতায়াত করতে হয়। তবে কিন্তু ভাই অনুমতি নিতে হবে না, অনুমতি নেওয়াটা ভালো। আশা করি বুঝতে পেরেছেন। জি, এবার বলছেন কাজালিকা, আল্লাহ এটাই ফিনিশিং দিচ্ছেন এমনিভাবে, ইউবাইয়িনু, আল্লাহ বর্ণনা করতেছেন, মেক্স ক্লিয়ার। আল্লাহ আল্লাহ এইভাবেই খুলে খুলে বর্ণনা করতেছেন, বয়ান করতেছেন ভাই, লাকুম তোমাদের উদ্দেশ্যে, আল আয়াতি, এই আয়াত সমূহ। সুবহানাল্লাহ, প্রিয় মহতারাম, আজকে যে আয়াতগুলো আমরা পড়লাম, আজকে যেগুলো শুনলাম, আল্লাহ বলতেছে এইগুলো তোমাদের উদ্দেশ্যে বর্ণনা করতেছেন, খুলে খুলে বর্ণনা করতেছেন। আল্লাহু আকবার। যেহেতু খুলে খুলে কথা বলেন, আমরা অনেক সময় বলি না ভাই, আসেন ভাই আপনার সাথে আমি বসে খোলাখুলি কথা বলি, মানে কি একদম অন্তরঙ্গ বা আরও ক্লিয়ারভাবে, যে কথার ভিতরে কোনো জটিলতা নাই, কথার ভিতরে কোনো কুটিলতা নাই, কথার ভিতরে কোনো সোজা কথা ভেজাল নাই। আল্লাহ এইভাবে ক্লিয়ার কাট বলছেন, বাইয়িনু, বর্ণনা করতেছেন। আল্লাহু, আর আল্লাহ আলিমুন হাকিম, কেননা আল্লাহ হলেন মহাজ্ঞানী প্রজ্ঞাময়, কেননা আল্লাহ সবচেয়ে ভালো জানেন। এই যে বর্ণনা করছেন, এই সময়গুলোয় যদি তোমরা কোনোভাবে এই অনুমতি ছাড়া বা হুটহাট করে ঘরের ভিতরে ঢুকে যাও, তখন খুব বিব্রত অবস্থায় পড়তে হবে। তখন হাজব্যান্ড ওয়াইফ এমন এক মুহূর্তে থাকতে পারে যা ছেলে মেয়ে দেখলে খুব লজ্জার অবস্থা, খুব খারাপ অবস্থা থাকতে পারে। এই জন্য আল্লাহ এই কথাগুলো আমাদেরকে বলে দিচ্ছেন। সুবহানাল্লাহ, এই জন্য আল্লাহ মহাজ্ঞানী, মহাপ্রজ্ঞাময়। আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কথাগুলো আমরা ভালোভাবে বোঝার চেষ্টা করি, আর আমাদের বোঝার এবং সেজন্য মানা তৌফিক দান করুন। আমিন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, আমরা আমাদের ক্লাসের দ্বিতীয় পার্টে চলে এসেছি। এখন আমরা আলোচনা করব আজকের ক্লাসের সংক্ষিপ্ত গ্রামার। জি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, আজকে কয়েকটা শব্দ বেশি একটু লক্ষ্য করুন। তা হলো
ওয়া আকিমু, আর দেখেন ওয়া আতিউ, এই দুইটা একই গ্রুপের। ক্রিয়ার 4 নম্বর ফর্মে দেখেন আতা সে আনুগত্য করেছে, ইউতিউ সে আনুগত্য করে বা করবে, আর আতি তুমি আনুগত্য করো আর সাথে উ যোগ করেন আতিউ, মানে তোমরা আনুগত্য করো, তোমরা প্লুরাল। ক্লিয়ার? আবার দেখেন আকিমু, এটা কি হবে ভাই? তাহলে আকমা, আকমা সে কায়েম করেছে, ইউকিমু সে কায়েম করে বা করবে, আর আকিম, আকিম মানে তুমি কায়েম করো, আকিমু তোমরা কায়েম করো। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। আমাদের বোঝা তো দান করুন। এরপর যখন প্রিয় মোহতারাম, তাহলে তুরহামুন, এটা সামিয়া গ্রুপ থেকে আছে। সামিয়া সে শুনেছে, ইয়াসমাও সে শুনে বা শুনবে। তাহলে রহিমা সে রহমত পেয়েছে, ইয়ারহামু সে রহমত পায় বা পাবে। দেখেন এটা পেসিভ ভয়েস গান। রুহিমা তাকে রহম করা হয়েছে, রুহিমা তাকে রহম করা হয়েছে বা সে রহমত প্রাপ্ত হয়েছে। আর ইউরহামু, ইউরহামু তাকে রহম করা হয় বা হবে। আপনারা জানেন যে পেসিভ ভয়েসের নিয়ম কি? বর্তমানকালে একটিভ ভয়েসে জের জবর পেশ যাই থাকুক না কেন, এর প্রথমটা হবে পেশ, এর পরেরটা হবে জের, আর এটা হবে প্রথমটা পেশ এবং শেষের অক্ষরের পূর্বেরটা হবে জবর। তাহলে রু ইউরহামু, ইউরহামু, উরহামু, তুরহামু, তুরহামুনা। ক্লিয়ার? তুরহামুনা। আশা করি বুঝতে পেরেছেন। না বুঝতে কোনো টেনশন করবেন না প্রিয় মোহতারাম। পেসিভ ভয়েস যে না বুঝেন, আপনারা আমাদের ডিসক্রিপশন বক্সের আপনার এক্সক্লুসিভ অ্যারাবিক গ্রামার নামে একটা প্লে লিস্ট আছে, সেখানে পেসিভ ভয়েসের ক্লাস আছে, ভিডিও আছে, সেটা আপনারা দেখবেন দয়া করে। আরও যদি না বোঝেন আপনারা কমেন্টস বক্সে লিখুন যে বুঝতে পারছিস না, আবার চেষ্টা করবো বোঝানোর। জি, তবুও ইগনোর থাকবেন না ভাই, বোঝার চেষ্টা করি ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। এই ছেলের আপনার জন্য কুইজ লক্ষ্য করুন। তুরহামুনা তোমাদের উপরে রহমত প্রাপ্ত করা হবে, তোমরা রহমত প্রাপ্ত হবে। তুরহামুনা যদি হয় তাহলে বলেন যে আমরা রহমত প্রাপ্ত হব, এটা কি হবে? আমরা রহমত প্রাপ্ত হব, এটা কি হবে? দয়া করে উত্তরটি কমেন্ট করবেন। আর একটা বলবেন যে তারা রহমত প্রাপ্ত হবে, তারা রহমত প্রাপ্ত হবে, আমরা হব এবং তারা হবে, এটা কি হবে? দয়া করে উত্তরটি কমেন্ট করবেন। জি, এরপর দেখুন প্রিয় মোহতারাম, একদম কমন শব্দ আগে আসছে অনেকবার, এই যে তাহসাবান না কি আসলো, হাসি, এটা সামিয়া থেকে আসছে। সামিয়া সে শুনেছে, ইয়াসমা সে শুনবে। তাহলে হাসিবা সে মনে করেছে, ইয়াহ সাবু সে মনে করে বা করবে। আমি মনে করি আহসাবু, তুমি তাহসাবু, তুমি তাহসাবু। লা তাহসাবু না, না হয়ে বান্না হয়েছে, নুনের উপর তাকিদ হলো, মাস্ট অর্থে আসছে নুনে, অবশ্যই অবশ্যই তুমি মনে করো না। ক্লিয়ার? ক্লিয়ার? জি। এর কারণে দেখুন প্রিয় মোহতারাম, যে শব্দটি তা হলো লি ইয়াস্তাযিন। খেয়াল করেন ক্লিয়ার? 10 নম্বর ফর্মে পাই আমরা ইস্তাকবারা সে অহংকার করেছে, ইয়াস্তাকবিরু সে অহংকার করে বা করবে। তাহলে সে অনুমতি চেয়েছে, এটা কি হবে ভাই? ইস্তাযানা, ইস্তাযানা সে অনুমতি চেয়েছে। ইয়াস্তাযিনু সে অনুমতি চায় বা চাবে, ইয়াস্তাযিনু সে অনুমতি চায় বা চাবে। তাহলে ইয়াস্তাযিনকুম। ক্লিয়ার? তোমাদের কাছে অনুমতি চায়, তোমাদের কুম। আশা করি বুঝতে পেরেছেন। আর দেখেন বাকিগুলো, এই যে টেবিল দেওয়া আছে, আপনারা নিজেরা ট্রাই করেন, ডান দিকে থেকে ট্রাই করেন, বাম থেকে করেন, ইনশাল্লাহ পারবেন। এরপর দেখুন প্রিয় মোহতারাম, একদম কমন শব্দ ইয়াবলুগু তারা পৌঁছায়, লাম ইয়াবলুগু তারা পৌঁছায়নি। আপনারা জানেন যে লাম হলো অতীতকালের ব্যাপারে আছে, লা হলো বর্তমান ভবিষ্যৎ, লাম হলো অতীতকালের। তাহলে লাম ইয়াবলুগু তারা পৌঁছায়নি। আর তাহলে এটা কি হবে ভাই? নাসরা থেকে আসছে, ইয়াংসুরু, বালাগা ইয়াবলুগু, বালাগা ইয়াবলুগু, আবলুগু তাবলুগু, ইয়াবলুগু নাবলুগু। ক্লিয়ার? জি। লাম ইয়াবলুগু তারা পৌঁছায়নি, আর লা ইয়াবলুগু তারা পৌঁছায় না, তারা পৌঁছায় না, আর এটা তারা পৌঁছায়নি। লা যদি যোগ করেন বর্তমান ভবিষ্যৎ, আর লাম হলো অতীত। আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখুন প্রিয় মোহতারাম, এই যে খেয়াল করেন তা দাউনা তোমরা খুলে রাখো, তোমরা খুলে রাখো, তা দাউনা। ফাতাহা ইয়াফতাহু, তাহলে ওয়াদা ইয়াদাউ, ওয়াদা ইয়াদাউ।
আদাউ তাদাউ তাদাউনা তাদাউনা। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখুন প্রিয় বন্ধুরা, সবশেষে ইউবাইয়িনু, তিনি বর্ণনা করেন, বয়ান করেন। কাফারা সে দূর করেছে, ইউকাফির সে দূর করে বা করবে। তাহলে বাইয়ানা তিনি বর্ণনা করেছেন, ইউবাইয়িনু তিনি বর্ণনা করেন বা করবেন। আমি বর্ণনা করি, উবাইয়িনু তুমি, তুবাইয়িনু সে, ইউবাইয়িনু আমরা, নুবাইয়িনু তোমরা, তুবাইয়ুনা তারা, ইউবাইয়ু। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ সবাইকে বোঝা তৌফিক দান করুন। আমিন আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতরাম, যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে উত্তম উত্তম জাযা দান করুন। আমিন আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি।